ঠাকুর কিন্তু অনেক বলো তোমাদের বাড়ি। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে হলো যাব বরের বান্ধবী, আমার দিদি বলো, আমার বন্ধু বলো, সব কিছুই দীপালিদি। সেই দীপালিদির বাড়িতে আজকে যাব। দীপালিদির যেহেতু মারোয়ারির মধ্যে বিয়ে হয়েছে, তাদের আজকে নবান্ন, তো সেখানেই আজকে আমরা সবাই মিলেই যাব। তো এখন আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। এটা হলো তার রাজকন্যা, দেখো কত কিউট দেখতে। আর দীপালিদি হলো আমার একজন প্রিয় মানুষ, যে মানুষটার কাছে সুখ দুঃখের সব কথাই শেয়ার করি। এই হলো আমার বরের বান্ধবী, তো তার কাছেই আমি সব কিছুই আবদার পূর্ণ করি, মানে সব কিছু শেয়ার করতে পারি। আর এটা হলো তাদের মামনি। আর এটা হলো ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে। এটা হলো ঠাকুরকে ভোগ লাগানো হবে। অনেক রকমের রান্না করেছে দীপালিদি আর তার হাজব্যান্ড এখানে। তো সবাই মিলে এখন আমরা যাব ঠাকুর ঘরে ঠাকুরকে ভোগ লাগাতে। তো দাদা ভাই চলে এসছে সব কিছু নিয়ে। এইটা হলো তাদের ঠাকুর ঘর, দেখো কত গোপাল, কত ঠাকুর। যেহেতু দীপালিদিরা মারোয়ারি, ওদের অনেক নিয়ম থাকে, তো ওরা সব ভোগই আগে ঠাকুরকে লাগায়, তারপরে নিবেদন করে নিজেরা খায়। তো ঠাকুরকে নিবেদন করার পরে আমরাও বসে গেছি খেতে। এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে যেতে হবে সন্ধ্যাবেলা। আর একটা নিমন্ত্রণ আছে, সেখানেও হলো নরনারায়ণ সেবা। তো এটা হলো, আমি এই পাড়াতেই ভাড়া থাকতাম। এটা হলো তৃপ্তি কাকিমা, যে মানুষটার অবদান আমার অনেক। আমাকে এত এত ভালোবাসে, যে ভালোবাসার কোনো ভাগ নেই। আর এই বৌদির বাড়িতেও আমি ভাড়া ছিলাম। তো সবাই আজকে ওখানে এসছে, যে নরনারায়ণ সেবা দিয়েছে, দেখো কালী পুজো উপলক্ষে। আর এখানে প্রত্যেক বছরই কালী পুজো উপলক্ষে নরনারায়ণ সেবা দেয়। আর সত্যি অনেক অনেক মানুষ আসে, দূর দূরান্ত থেকে বলো, কাছে পিঠে সবাই। আমরাও যাই প্রত্যেক বছর, যেহেতু আমি এখানেই ভাড়া ছিলাম আর এই পাড়াতেই। আর অনেক বড় ঠাকুরও আনে, সব কিছু মহিলা সমিতিরা মিলেই করে, আর খুব বড় আয়োজন করে। দেখো কত রান্না হয়ে গেছিলো, সব শেষ হয়ে গেছে, আরও রান্না চলছে। আর এখানে দাদা ভাই দেখো পাতা রেডি করছে। আর এখানে কাকিমারা সবাই মিলে আমরা গল্প করছিলাম। এই কাকিমার বাড়িতেই আমি ভাড়া ছিলাম। আর এখানে সব খিচুড়ি আরও রেডি করা হচ্ছে, যারা খেতে বসেছে তাদেরকে দেওয়ার জন্য। আর এখানে তুত কালারে শাড়ি পরে আছে যে কাকিমা, তার বাড়িতেই আমি ভাড়া ছিলাম। এটা হলো আমার বান্ধবী, আর তার সঙ্গেও দেখা হলো ওখানে যে রীতা রানী। আর এখানে বর্ষার সঙ্গেও দেখা হলো। এই পাড়াতেও ভাড়া ছিলাম, যত পাড়াতে ভাড়া ছিলাম সব প্রত্যেকের সঙ্গেই দেখা হয়ে গেছে। আর প্রত্যেকজনই আমার সঙ্গে এসে কথা বলছে। এ হলো আমার একটা বোন, সে বোনও এসছে। আর দেখো কত মানুষ এসছে ঠাকুরে একটু প্রসাদ পাওয়ার জন্য। আর সত্যি এগুলো বড় পাওয়া, কেই বা করে। আর এই কাকিমা বলো, বৌদি বলো, সবাই মিলে এই বড় আয়োজন করে। অনেক জায়গাতেই পুজো হয়, কিন্তু নরনারায়ণ সেবা কয়জন করে, কয়জনই বা করতে পারে, এটাই হলো ব্যাপার। তো এখানে আমার বৌদিরা বসে গেছে প্রসাদ খাওয়ার জন্য। আর প্রসাদ দেখো খিচুড়ি, তরকারি, চাটনি, পাঁপড় ভাজা সব কিছুই আছে। আর এখানে বৌদিরা, মানে পাড়ার বউরা মিলেই পরিবেশনটা করে, এটা হলো বড় পাওয়া। পাড়ার ছেলেরাও করে, বৌদিরাও করে। প্রাক্তন এমএলএ অর্জুন দাও আমাদের মধ্যে চলে এসেছে প্রসাদ মানে প্রসাদ নেওয়ার জন্য। তো আমি এর মধ্যে বসেও পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। রীতা রানী আর আমি, মানে আমার ছোটোবেলাকার বান্ধবী, তার মধ্যে আমরা একটু নাচ গান করে এখন বাড়ি ফেরার পাড়া। তো আমি যাব আমার পাড়াতে, যে পাড়াতে আমি ছোট থেকে বড় হয়েছি। সেখানেও আজকে লাস্টের দিন বলে কথা, তো সেখানেও বড় বড় প্রোগ্রাম হচ্ছে, নাচ গান কত কি করেছে। আর এখানে আবার মানে শুরু হয়ে গেছে প্লেট পাসিং, তো সেটাও দেখো কত সুন্দর করে হয়েছে। আর আমার বোনও ফার্স্ট হয়ে গেছে, মামার মেয়ে। তো তো সেটা নিয়েও খেলা হচ্ছিল, ফার্স্ট না সরি সেকেন্ড হয়ে গেছে। আর এখানে তাই পাড়ার দাদারা মিলে এত বড় আয়োজন করে, যেখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, এই খেলায় অংশগ্রহণ করতাম। এখন যেহেতু দেরি হয়ে গেছে, আমি দুটো বাড়ি অ্যাটেন্ড করে গেলাম, তো একটু লেটের জন্য আমি অংশগ্রহণ করতে পারিনি। পাড়ার সব মানুষ দেখো চলে এসেছে খেলায় অংশগ্রহণ করার জন্য। অনেক কিছু খেলা হয়, দেখো কাকিমা নিয়ে, বৌদি নিয়ে আছে প্রাইজ। আর পাড়ার দাদারা মিলেই আয়োজন করে এটা দেখো কাকিমা থার্ড হয়েছে, সেই প্রাইজটাও আমাকে শেয়ার করলো দেখানোর জন্য। তো এখন একটু নাচ গান চলবে, যেহেতু মা আসছে বছর আবার আসবে, তার জন্য।
তো এখন একটু নাচ গান হোক, তারপরে তোমাদেরকে সব কিছু শেয়ার করি। চলো। अरे कब तक जवान छुपाओगी रानी, सवारों का कितना सताओगी रानी। Y para vos, la asesina, porque ella no para de bailar, arriba, কত সুন্দর নাচ করছে রায়, দেখো রায়কে নাচ শিখিয়েছে তার মাসিমণি। তো সে এখানে দেখিয়ে দিচ্ছিল এইভাবে করার, মাঝে মধ্যে একটু ভুলভাল হয়ে যাচ্ছিল, কিন্তু খুব সুন্দর নাচ করেছে সে। তো আজকের আমার ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর নেক্সট কোনো ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব। আর এর নাচটা কেমন লাগলো অবশ্যই সে একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে। নেক্সট কোনো ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। নমস্কার।